তো গাইস আজকে বানাতে চলেছি আমি ঘরোয়া হার্বাল শ্যাম্পু। তো আমি কি দিচ্ছি তোমরা দেখো। এই যে আমি এগুলোকে সব রোদে শুকিয়ে রেখেছি, 3টে জিনিস এখানে আছে। তো এটা হচ্ছে সিকাকাইন। তো সিকাকাইনটা আমি দেখো আমি মোটামুটি একটা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। বাস এটা আমি নিয়ে নিচ্ছি, রাখলাম আমি এখানে। তারপর নিচ্ছি আমি রিঠা। এই যে এটাকে রিঠা, এর মধ্যে একটা বীজ আছে, এটা ফেলে দেবো আমি। ভিজে যাওয়ার পর এটা ভিজতে দেবো আজ আমি। 5টা রিঠা নিয়ে নিলাম, আর এই যে আমি ভেজে দিচ্ছি। আর এই যে আমলা, এগুলো না আমি একসাথেই রেখে আমি ঠিক বেছে নিয়ে নিই আর কি। এটা রোদে দিই মাঝে মাঝে, না রোদ দিলে রান্না হয়ে যায়। এই যে এটা হচ্ছে আমলা, মানে আমলকি, এটাকে আমাদের বাংলায় বলা হয় আমলকি। তো দেখো আর কিছুটা নিয়ে নিই। তার সঙ্গে আমি আরও কিছু অ্যাড করব। আমি এই যে নিয়ে নিচ্ছি মেথি। কিছুটা মেথি আমি জলের মধ্যে ফেলেই দেবো, এই মেথি রসটার মধ্যে ফেলেই দেবো। তাহলে কি দিলাম, আমলা, সিকাকাইন আর মেথি আর রিঠা। আর একটা আমি জিনিস অ্যাড করব, কালো জিরা। গাইস দেখো এই যে কালো জিরা, এটা আমি অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে। আর এইগুলো আমি ভালো করে ধুয়ে ভিজতে দেবো। তো তারপর ভেজার পর এটা আমি পেস্ট করব। তো দেখো এটা আমি ভালো করে ধুয়ে নিই, আগে ভেজাতে দেবো তারপর দেবো। আর এই যে তিসি বীজ, এটা চুলের পক্ষে বিরাট উপকার। তার সঙ্গে তিসির বীজ একটু আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এবার এগুলো একসাথেই ধোবো, ধুয়ে সারা রাত ভিজবে এটা। পরের দিন আমি তোমাদের শ্যাম্পুটা করে দেখাবো। তো গাইজ দেখো আমার তো মোটামুটি সব শ্যাম্পু যে মেটেরিয়ালস ছিল সব ভিজে গেছে। তো আমি ওগুলোকে মোটামুটি একটু ধুয়ে তো এবার আমি ওগুলোকে এবার সিদ্ধ করে নেবো একটু। তো তার জন্য গ্যাস ওভেনটা জ্বালালাম, জ্বালিয়ে একটা লোহার কড়াই বসালাম। আর লোহার কড়াই এটা করলে কী হয় জানো তো, মানে খুব উপকার। লোহার তো এমনি একটা তোমার কালো ভাব আসে, আর এই জিনিসটা করলে একটা চুলটা মানে কালো হবে অনেকটা। কারণ এই যে লোহার কড়াইয়ের সঙ্গে মেটেরিয়ালসগুলো যদি ফোটানো হয় পুরো কালারটা কালো হয়। আমি সেটা আগে করে দেখেছি আর এখনও করে দেখাচ্ছি দেখো। তো এটা তোমার অনেকক্ষণ ফুটবে, প্রায় আমি এটা মিনিট 10 ফুটিয়েছি। আর ফোটানোর সঙ্গে সঙ্গে দেখছো কেমন একটা ফেনা বেরোচ্ছে। আর এই যেহেতু কালো জিরেটা দিয়েছি এখানে, একটা কালারটা পুরো কালোই আসবে। তো মোটামুটি ফোটানোর পর দেখো এই কালারটা দাঁড়িয়েছে একদম, দেখে মনে হচ্ছে তেঁতুলের আচার। দেখো তো এই কালারটা দাঁড়িয়েছে, একদম কালো হয়ে গেছে। দেখো যত টাইম আস্তে আস্তে ভিজলো এটা কালো হয়ে গেল। মানে আমি সব গ্যাসটা অফ করে দিয়ে এটা এবার ঠান্ডা করে নিলাম। তো ঠান্ডা করার পর এটাকে এবার আমি বসে বসে হাত দিয়ে অনেকক্ষণ ধরে চটকে নিলাম। যা বীজ টিজ ছিল বের করে দিয়েছি, দিয়ে এবার একটা ছাকনা দিয়ে আমি ছাঁকছি। ছেঁকে টেকে মানে এটার মধ্যে অনেক দেখবে কুচো কুচো হয়ে যায় না, এবার না ছেঁকে নিলে ওগুলো চুলে পুরো আটকে যাবে। তো শ্যাম্পুটা বানাতে গেলে ওগুলো খিচগুলো থাকলে হবে না। তো হাত দিয়ে আমি ভালো করে কচলে নিয়ে যতটা পারলাম ওটা নিগড়ে নিয়ে আমি বাটির মধ্যে ওটা ছেঁকে নিলাম। তো দেখো দেখাচ্ছে কেমন সুন্দর পুরো জিনিসটা হয়ে গেছে কালো। আর আর আমলা দেওয়ার জন্য ওটা কালো হয়, যেহেতু আমলকি ওটা একটা ওয়াশ আছে। তো যতটা পেরেছি নিয়েছি, অনেকটা ফেনা হয়, তবে হার্বাল শ্যাম্পু না অত ফেনা হয় না, ফেনাটা একটু কমই হয়। কিন্তু এর প্রচুর কার্যকারিতা, চুলে এত ভালো গ্রোথ আসে না, মানে এটা বলার নয়। চুল যত সুন্দর লম্বা হয়, চুল ঘনত্ব বাড়ে, বা চুলে একটা স্ট্রেট আর শাইনি ভাব। দেখো ওই যে তিসি বীজটা দেওয়া হয় না, ওটাতে একটা শাইনি ভাবটা দারুণ নিয়ে আসে। কারণ আমি এর আগে অনেকবার হার্বাল শ্যাম্পু বাড়িতে বানিয়েছি। আর এটা তোমার একটা বোতলের মধ্যে ভরলাম, ভরে এবার গরমকাল তো অনেক সময় বাইরে থাকে নষ্ট হয়। তো আমি এটা স্টোর করে কি করি, অনেকটা বানিয়ে নিয়ে যে কোনো একটা কন্টেনার বা যে কোনো একটা তোমার ছোটো, আমি এটা বোতলের মধ্যে ভরে ফ্রিজে ভরে দিই। এবার সপ্তাহে 2 দিন করো 3 দিন করো, এটা তুমি এবার বের করে নিয়ে মাথায় দাও। আর দেখো কি কালো হয়েছে বোঝাই যাচ্ছে। তো এই শ্যাম্পুর এত গুণাগুণ, যেটা বাজারে আমাদের কিনি যে শ্যাম্পুটা, তার থেকেও বাড়িতে বানানো আমলা, সিকাকাইন, তিসি বীজ, তারপরে তোমার আরেকটা কী বলে ওটাকে, রিঠা, এই কটা হচ্ছে মানে আমাদের শ্যাম্পু চুলের জন্য খুব খুব উপকারিতা। তো
তো আজকে দেখো তোমাদের শ্যাম্পু বানানো কিভাবে ঘরে করে দেখালাম, কি কি লাগে সেটা দেখালাম। আশা করি তোমরা একটু বাড়িতে করে দেখো। আর ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ বলো। আর আমার চ্যানেলটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর ব্লগটাকে একটু তোমরা অনেকক্ষণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এভাবে পাশে থেকো, আমাকে উৎসাহ দিও। আজকে ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে পরে একটা ব্লগে। আজকের মতো বাই। কেমন লাগলো প্লিজ জানিও।